রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করলাম সেটা অ্যাকচুয়ালি সিলিন্ডারের কি, সেটা অ্যাকচুয়ালি সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়া কি হওয়ার কথা ছিল, পাই আর স্কয়ার। তাহলে আমার এই যে সার্কেলটা সেটা এরিয়া কি আসবে, পাই আর স্কয়ার। তা যদি আমরা টোটাল সারফেস এরিয়ার কথা ভাবি তাহলে আমাদের কার্ভ সারফেস তো থাকছেই 2 পাই আর এইচ, তার সাথে এই আর একটা 2 পাই আর মানে 132, তাহলে 2 পাই মানে 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 132। তাহলে আর ইজ ইকুয়াল টু 132 উপরে 7 উপরে গেল, 2 আর 22 নিচে আসলো। 2 দিয়ে কাটলে হয় 66, 22 দিয়ে কাটলে হয় 3, 7 3 যা 21। তাহলে আর ইজ ইকুয়াল টু 21। শোনো, আজকে আমাদের টপিকটা সেটা হচ্ছে সিলিন্ডার। আমাদের 3D শেপের সিলিন্ডারটা কিন্তু ক্লাস 8-এ এবার নতুন করে দিচ্ছে, 9-10-এ আমাদের মেনলি সিলিন্ডার দরকার। তো আমি বারবার করে বলি যে কোনো জিওমেট্রিক্যাল শেপ যদি তুমি করতে যাও মেনসুরেশনের পার্টে, তাহলে আগে ফর্মুলা মুখস্থ করতে হবে। আর ফর্মুলা মুখস্থ করার জন্য দরকার যে কী করে ফর্মুলাটা আসলে তোমাদের জানার দরকার। কারণ এখন না আমাদের সিলিন্ডার দিয়ে আগে নর্মাল শুধু ডিরেক্ট অঙ্কগুলো আসতো, এখন সিলিন্ডার দিয়ে কিন্তু সিলিন্ডারের মধ্যে হলো সিলিন্ডার দিয়ে দিচ্ছে, সিলিন্ডারের একটা পাশ নেই সেরকম সিলিন্ডার দিয়ে দিচ্ছে। অর্থাৎ যদি তুমি ডায়াগ্রাম ভালো করে না বোঝো তাহলে কিন্তু তুমি কখনোই ডিরেক্টলি ফর্মুলা মুখস্থের কিন্তু সিলিন্ডারের অঙ্ক করতে পারবে না। তাহলে আগে দেখি যে সিলিন্ডার দেখতে কেমন, সবাই জানি আমরা সিলিন্ডার দেখতে যার উপরে নিচে দুটো সার্কেল থাকছে আর একটা মধ্যে কার্ভ সারফেস থাকছে। কি কি থাকে এখানে, এখানে আমাদের একটা রেডিয়াস থাকে আর একটা হাইট থাকে। এটাকে আমরা রেডিয়াস বলছি, আর ধরে নিলাম, আর একটা হাইট থাকছে যাকে আমরা এইচ বলছি। ঠিক, এখন যদি আমি এই শেপটাকে একটুখানি ভেঙে নিই তাহলে ভাঙলে কেমন শেপ আসে বলছো, ভাঙলে জিনিসটা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আসছে, আর এখানে একটা সার্কেল থাকছে দেখো, এখানে একটা সার্কেল থাকছে। তবে এটাকে তুমি যদি ঠিক ভেঙে নাও, মানে যদি বলো যদি কাগজ দিয়ে বানানো দেখো, তুমি যদি কাগজটাকে কেটে নাও তাহলে শেপটাকে করলে এই পার্টটা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ করছে, উপরে একটা সার্কেল থাকছে, নিচে একটা সার্কেল থাকছে। আচ্ছা, তাহলে আমি যে কার্ভ সারফেস এটা বার করতে চাই, কার্ভ সারফেস মানে কি, মানে শুধুমাত্র পাশটুকু এরিয়া বার করতে চাইছি। তাহলে পাশটুকু তুমি যদি এপাশে দেখো তার মানে একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করতে চাইছি আলটিমেটলি, তাই তো? এখান থেকে কার্ভ মানে কি, তুমি যদি এখানে দেখো তাহলে একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করতে চাইছি। আর রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করতে গেলে আমরা জানি আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ব্রেথ। তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার পার্টটা হয়েছে এর লেন্থ হচ্ছে 2 পাই আর। এই রেক্ট্যাঙ্গুলার যেটা হয়েছে এখান থেকে আমি এখানে এনেছি, তার লেন্থ হচ্ছে 2 পাই আর। আর এটুকু কি, এটুকু হচ্ছে তার হাইটটা, যেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ঠিক তো? তাহলে যদি বলি আচ্ছা এই রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করো, সেই রেক্ট্যাঙ্গেল এরিয়া কি হবে, লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ ইনটু ব্রেথ হচ্ছে 2 পাই আর লেন্থ ইনটু এইচ, তাহলে হয়ে গেল 2 পাই আর এইচ। তাহলে আলটিমেটলি এই যে রেক্ট্যাঙ্গেল এরিয়া বার করলাম সেটা অ্যাকচুয়ালি সিলিন্ডারের কি, সেটা অ্যাকচুয়ালি সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি আসলো, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা আসলো 2 পাই আর এইচ। এই কার্ভ সারফেস এরিয়াকে অনেক সময় বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, যেটাই তোমার কার্ভ সারফেস সেটাই তোমার ল্যাটারাল সারফেস। এখন যদি আমরা কার্ভ সারফেস ছাড়া যদি আমরা টোটাল সারফেস এরিয়ার কথা ভাবতে চাই, টোটাল সারফেস এরিয়া তার মানে কি, তার মানে আমার তো কার্ভ থাকছেই, তার সাথে আমার এই একটা সার্কেল অ্যাড হচ্ছে, এই একটা সার্কেল অ্যাড হচ্ছে, আর এই এক একটা সার্কেলে রেডিয়াস ধরেছি আমরা আর, তাহলে এক একটা সার্কেলে এরিয়া কি হওয়ার কথা ছিল, পাই আর স্কয়ার। তাহলে আমার এই যে সার্কেলটা সেটা এরিয়া কি আসবে, পাই আর স্কয়ার। তা যদি আমরা টোটাল সারফেস এরিয়ার কথা ভাবি তাহলে আমাদের কার্ভ সারফেস তো থাকছেই 2 পাই আর এইচ, তার সাথে এই আর একটা পাই আর স্কয়ার যুক্ত হচ্ছে, আবার এখানে আরেকটা পাই আর স্কয়ার অ্যাড হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়ালো, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। এই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া গেল। যদি এটাকে যখন বইতে অনেক সময় এখান থেকে 2 পাই আর কমন নিয়ে দেখায়, তাহলে 2 পাই আর কমন নিয়ে থাকছে এইচ প্লাস আর, তোমার বইতে এরকমভাবে ফর্মে পেতে পারো, জিনিসটা একই দাঁড়ালো। এখন তো অনেক সময় হতে পারে যে আমাদের বললো যে এমন একটা সিলিন্ডার আমরা নিচ্ছি যার টোটাল সারফেস এরিয়া বার করতে হবে যার একটা ঢাকনি নেই, বুঝলেন, এর একটা ঢাকনি একটা ঢাকনি যার একটা পাশ নেই। এখন তুমি বলে স্যার আমাকে টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছে, তাহলে আমরা ফর্মুলা অবশ্যই 2 পাই আর এস প্লাস 2 পাই আর স্কয়ার দেবো।
না, সেখানে কিন্তু হবে না। আমি ওই জন্য বলছি যে ফর্মুলা পুরো হুবহু মুখস্থ করে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে। যখন আমাদেরকে বলবে যে আমি একটা সিলিন্ডার বার করছি যার এক পাশে ঢাকনি নেই, তার মানে এর একটা সার্কেল থাকবে না, তো সেক্ষেত্রে টোটাল এরিয়া কি, সেক্ষেত্রে টোটাল এরিয়া আসবে আমাদের 2πRh প্লাস 2πr² জায়গায় আসবে একটা πr², কারণ আমি তো একটা পার্টকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে একটা πr² থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু টোটাল সার্ভিস এরিয়া আসবে 2πRh প্লাস সিঙ্গেল একটা πr² হবে, সেখানে কিন্তু 2πr² হবে না। সুতরাং কোশ্চেন আমাদের কি চেয়েছে সেটা কিন্তু বুঝে আমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। আর লাস্ট যেটা আসছে, লাস্টে আসছে আমাদের ভলিউমের ফর্মুলা, ভলিউম ইজ ইকুয়াল টু πr²h, এই গেল আমাদের ভলিউমের ফর্মুলা। ঠিক আচ্ছা, এই যে আমরা করলাম সিলিন্ডার, এটা গেল আমাদের সলিড সিলিন্ডার। সলিড মানে পুরো প্যাকটা, এর মধ্যে কোনো হলো নেই। এরপর যে আমরা ফর্মুলাগুলো শিখবো সেটা আসবে আমাদের হলো সিলিন্ডার ফর্মুলা। হলো মানে কি, যার উপরে একটা পার্ট আছে ভিতরে একটা পার্ট আছে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো নিচে নোট ডাউন করবো। দেখো আমাদের প্রথম অঙ্কে কি দিয়েছে, আমাদের বলেছে ভলিউম হচ্ছে একটা সিলিন্ডারের 448 পাই। এখন তোমাদের এই পাই দেখে কনফিউশন আসতে পারে, পাই কেন, কারণ পায়ের ভ্যালু এখানে ওরা বসায়নি, পায়ের ভ্যালু 22/7 না বসে ওরা ডিরেক্ট পায়ের ভ্যালু পাই রেখেছে, অসুবিধা কিছু নেই। আমাদের হাইট দিয়ে দিয়েছে 7, তাহলে যদি হাইট দিয়ে দেয়, তুমি কি রেডিয়াস জানো? তুমি রেডিয়াস জানো, তো রেডিয়াসকে আর ধরে নাও, কারণ রেডিয়াস ছাড়া কখনো আমরা ভলিউম বার করতে পারবো না। আমরা কি জানি, আমরা ভলিউম ইজ ইকুয়াল টু কি জানি, ভলিউম ইজ ইকুয়াল টু πr²h, তাহলে পায়ের জায়গায় পাই বসাও, r² জায়গায় r² জায়গায় h এর জায়গায় 7 বসালাম, তাহলে আমাদের যে ভলিউমটা আসলো এই ভলিউমটা কি হবে, এর সাথে সমান হবে, কারণ ওরা বলে দিয়েছে ভলিউম 448 পাই। তাহলে আমরা এখানে সহজে এইটিকেও দিতে পারবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আমার ভলিউম এসেছে π7, ওরা বলছে ভলিউম 448 পাই, খুব সহজ কোশ্চেন। আমাদের ভলিউম আসলো πr²7, ওরা বলছে 448 পাই, তো দুপাশ থেকে তুমি যদি পাই পাই কেটে দাও, 7 পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে r² ইজ ইকুয়াল টু 448 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে কাটো, 6 × 7 = 42, 4 × 7 = 28, 64, তাহলে r ইজ ইকুয়াল টু আসবে √64 মানে 8 সেন্টিমিটার। ব্যাস, তুমি রেডিয়াস পেয়ে গেলে। আর তুমি যদি রেডিয়াস পেয়ে যাও, তোমাকে চেয়েছে ল্যাটারাল সারফেস এরিয়া, তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলা কি, ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা 2πRh, তাহলে এখানে তোমাকে কিন্তু ভ্যালু বসাতে হচ্ছে, তোমার 2 বসাও, পায়ের ভ্যালু 22/7 বসাও, r এর ভ্যালু 8 বসাও, আর h এর ভ্যালু 7 বসাও, 7 সেন্টিমিটার। ব্যাস, তো এখান থেকে 7 7 কাটছে, 8 2 = 16, 16 আর 22 মাল্টিপ্লাই করে 32 এর 2 হাতে 3, 32 আর 3 তে 35 cm², তাহলে 342 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে তোমাদের ল্যাটারাল সারফেস এরিয়া। আর তোমরা যদি ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে পারো, তাহলে তোমরা এর সাথে একটা জাস্ট 2πr² আলাদা করে বার করে নাও, বার করলে কিন্তু তোমাদের এখান থেকে তোমার টোটাল সারফেস এরিয়াটাকেও বার করে নিতে পারবে। এগুলো আমাদের একদম অর্ডিনারি ফার্স্ট অঙ্ক। দেখো আমাদের একটা ডায়াগ্রামে ছবি দিয়েছে, একটা আমাদের সিলিন্ড্রিক্যাল একটা জায়গা আছে যার মধ্যে 3টে বল রাখা আছে, এবং প্রত্যেকটা বলের রেডিয়াস বলেছে 3.5 সেন্টিমিটার যদি হয়, তাহলে এই যে বল রাখার যে বক্সটা দেখতে পাচ্ছ, সেই বক্সের ভলিউম চেয়েছে। ঠিক, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই বক্সের মধ্যে 3টে একদম পুরো টাইটলি প্যাক করে 3টে বল রাখা আছে, তাহলে আমার এই টোটাল হাইটটা ফার্স্ট কাজ বার করতে হবে। তাহলে যদি আমি বলি যে এই যে তুমি সিলিন্ডার দেখতে পাচ্ছ, এর হাইটটা কত হবে, তুমি স্যার এই হাইটটা মানে 3টে বলের যেটা লেন্থ হবে সেটা আমাদের হাইট হচ্ছে। আচ্ছা, এক একটা বলের কি দিয়ে দিয়েছে, এক একটা বলের রেডিয়াস দিয়ে দিয়েছে 3.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটুকু যদি আমি ভাবি, তাহলে এখান থেকে এইটুকু নিশ্চয়ই রেডিয়াস না, এখান থেকে এইটুকু কি তাদের ডায়ামিটার, তাই তো আমাদের রেডিয়াস মধ্যে হাফটা হতো, তাহলে এখান থেকে এই ড্রয়িংটা একটুখানি গন্ডগোল, ড্রয়িংটা একদম গা ঘেঁষে এরকম ভাবে রয়েছে, যে পুরো টাইটলি প্যাক, মানে একদম পুরো এইভাবে প্যাক করা আছে। তাহলে আমার যদি বলের রেডিয়াস 3.5 হয়, তাহলে বলের ডায়ামিটার কত হবে, 3.5 × 2 মানে 7 সেন্টিমিটার। তাহলে আমার এখান থেকে এটুকু 7, এখান থেকে এটুকু 7, এখান থেকে এটুকু 7, তাহলে আমার টোটাল হাইট যেটা কথা আমি বলছিলাম, h কত আসবে, 7 × 3 মানে 21 সেন্টিমিটার। তাহলে আমার টোটাল হাইট কত আসছে, 21 সেন্টিমিটার। আচ্ছা, আমার তো হাইট তো পেয়ে গেলাম, আর কি লাগবে আমার, আর লাগবে আমার রেডিয়াস। আর রেডিয়াস সিলিন্ডার রেডিয়াস, তাহলে এখানকে কিন্তু একটা বলের রেডিয়াস দিয়েছে 3.5 সেন্টিমিটার,
সিলিন্ডার রেডিয়াস কিন্তু 3.5 সেন্টিমিটার কি হবে? একদম তাই, কারণ এখান থেকে এইটুকু তো মানে তো পুরো একটা বল। তাহলে বলের রেডিয়াস যদি এখান থেকে এইটুকু হয় তাহলে সেটাই তো আলটিমেটলি আমার সিলিন্ডার রেডিয়াস হয়ে গেল। তাহলে সিলিন্ডার রেডিয়াস কি আসবে? যেটা বলের রেডিয়াস সেটা আমার সিলিন্ডার রেডিয়াস, মানে সিলিন্ডার রেডিয়াস আসছে 3.5 সেন্টিমিটার। শুধু এইটুকু আমাদের ক্যালকুলেট করতে হতো, ডিরেক্টলি হাইট বলে দেয়নি, ডিরেক্টলি আমার কিন্তু রেডিয়াসও বলে দেয়নি। তাহলে আমাকে আলাদা করে হাইট বার করতে হলো আর আমাকে আলাদা করে রেডিয়াস বার করতে হলো। তুমি যে হাইট পেয়ে গেছো, রেডিয়াস পেয়ে গেছো, তুমি সহজে এখান থেকে কি পেয়ে যাবে? তুমি এখান থেকে সহজে ভলিউম পেয়ে যাবে পাই আর স্কয়ার এইচ দিয়ে। পাই মানে 22/7, আর মানে কত তোমার 3.5, তাহলে 3.5 মাল্টিপ্লাই বাই 3.5, কারণ দুবার আছে তার জন্য। আর এইচ কত আসছে? এইচ আসছে আমাদের 21। ব্যাস, তাহলে পয়েন্ট তো এখানে একটা 0 আনো, পয়েন্ট তো এখানে একটা 0 আনো। এবার 7 দিয়ে কাটো, 3 হচ্ছে, 5 দিয়ে কাটো 7, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, মাল্টিপ্লাই করো, 2 দিয়ে ডিভাইড করো, দেখো তোমাদের অ্যান্সার চলে আসছে। এই গেল আমাদের টোটাল ভলিউম অফ দা বক্স। দেখো এটা খুব ভালো অঙ্ক দিয়েছে, বলছে এটা বেসের কোন একটা সিলিন্ডারের বেস, তার সারকামফারেন্স বলছে 132। আচ্ছা, সিলিন্ডার তো সারকামফারেন্স হয় না, কিন্তু বেসে কে থাকে? একটা সার্কেল থাকে। তাহলে আলটিমেটলি এই যে সারকামফারেন্সের কথাটা বলেছে, এটা কার কথা বলেছে? একটা সার্কেলের সারকামফারেন্সের কথা বলেছে। তাহলে আমরা জানি যে সার্কেলের সারকামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে শুরুতে আমার কি করতে হবে? শুরুতে আমাকে ধরে নিতে হবে যে রেডিয়াসটা হচ্ছে আমাদের r। তাহলে রেডিয়াস যদি r হয় তাহলে আমার সারকামফারেন্স ফর্মুলা হচ্ছে 2πr, আর ওরা সারকামফারেন্স কত বলেছে? 132। তাহলে এখান থেকে আমরা এটিগুলোতে বসাতেই পারি যে আমাদের 2πr মানে 132, তাহলে 2π মানে 22/7 ইন্টু r ইজ ইকুয়াল টু 132। তাহলে r ইজ ইকুয়াল টু 132, উপরে 7 উপরে গেল, 2 আর 22 নিচে আসলো। 2 দিয়ে কাটলে হয় 66, 22 দিয়ে কাটলে হয় 3, 7 3 যা 21। তাহলে r ইজ ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তাহলে আমি রেডিয়াস পেয়ে গেছি, আমরা হাইট পেয়ে গেছি, কিন্তু একটা ছোট সমস্যা আছে। কি সমস্যা আছে? ওরা বলছে কত লিটার জল ধরে। ওয়াটারটা কিসে আনতে বলেছে? লিটারে। তাহলে লিটার মানে কি বলতো? লিটার মানে আমরা জানি যে 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। তাহলে আমাকে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোকে চেঞ্জ করে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটার নিয়ে যেতে হবে। নাইতে কিন্তু আমাদের ভলিউম তো বেরোবে, কিন্তু আমাদের ভলিউম আসবে সেন্টিমিটার কিউবে, আমাদের কিন্তু অ্যান্সার মিলবে না। কারণ অ্যান্সার চেয়েছে লিটারে, লিটার মানে ডেসিমিটার কিউব। তাহলে আমাদের রেডিয়াসটাকেও ডেসিমিটারে কনভার্ট করতে হবে, হাইটটাকেও ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাই যদি কনভার্ট করতে আমরা গুনতে জানি যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। 80 সেন্টিতে আসবো ডেসিতে, 1 ঘর পেছাচ্ছি, তাহলে একটা 0 দিয়ে ভাগ। 1 ঘর পেছাচ্ছি মানে একটা 0 দিয়ে ভাগ। তাহলে আমার যে 21 সেন্টিমিটার আসলো, তাহলে 21/10 তার মানে 2.1 ডেসিমিটার। অঙ্কটার এখানে একটা ছোট টুইস্ট আছে। আমার যে হাইটটা 25 সেন্টিমিটার বলেছে, তাহলে 25/10 মানে 2.5 ডেসিমিটার। তাহলে আমার হাইট হয়ে গেল, আমি হাইট পেয়ে গেলাম, আমি রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ভলিউম পেয়ে যাচ্ছি। ভলিউমের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, পাই 22/7, আর আমার 21 ইন্টু 21, আর এইচ আমাদের 2.5। এটাকে মাল্টিপ্লাই করলে তোমাদের অ্যান্সার আসবে লিটারে। তাহলে ক্যাপাসিটি অফ দ্য সিলিন্ডার বা ভলিউম অফ দ্য সিলিন্ডার হচ্ছে 34.65 লিটার। অ্যান্সার আসবে 34.65 লিটার।